মসজিদে প্রবেশ করলে কি 2 রাকাত নামাজ পড়তে হয়? মসজিদে যতবার ঢুকবেন, ঢোকার পর আগে 2 রাকাত নামাজ পড়বেন। যদি এরপরে বসতে চান, হয়তো আরো জামাতের 10 মিনিট বাকি আছে, মিনিমাম 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন। এমনকি সুন্নত পড়তে চান, সুন্নত পড়ে তারপরে বসেন, অসুবিধা নেই। কিন্তু কিছু একটা পড়তে হবে। নামাজ না পড়ে সরাসরি বসা উচিত না, হাদিসে নিষেধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ মসজিদে প্রবেশ করলে সেজন্য নামাজ না পড়ে না বসে। ইসলামী ব্যাংক যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের অধীনে, সেক্ষেত্রে ইসলামী ব্যাংক আমাকে ব্যবসা করার জন্য মাল কিনে দিলে তা জায়েজ হবে কি না? কেন্দ্রীয় ব্যাংকের অধীনে, সেজন্য কিছু পরিমাণ সুদের কারবার তাকে করতে হয়, সেটা সীমাবদ্ধতা। কিন্তু ইসলামী ব্যাংক যদি আপনাকে, যে কোনো ইসলামী ব্যাংক, অনেকগুলো ইসলামী ব্যাংক আছে, যে কোনো ইসলামী ব্যাংক যদি আপনাকে কোনো মাল কিনে দেয়, ধরেন আপনি বাড়ি বানাবেন, বাড়ির মাল সামানগুলো সে কিনে দিল, বা ব্যবসা করবেন, পুঁজি যেগুলো দিয়ে ব্যবসা করবেন সেই জিনিসগুলো কিনে দিল, এগুলোর দাম 1,00,000 টাকা। ব্যাংকের একজন কর্মকর্তা আপনাকে কিনে দিল, বা ভাউচার দিয়ে সেখানে লোক পাঠায় আপনাকে কিনে আবার আপনার কাছে সে হ্যান্ড ওভার করলো সিস্টেম অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে সেটাকে 1,10,000 20,000 বেশি দাম ধরে ওইটাকে আবার 10-12টা কিস্তি করে ভাগ করে দিল, এটা জায়েজ আছে। তা কি বুঝাতে পারছি? কিন্তু যদি শুধু কাগজে কলমেই জিনিস কিনে দিছে, আসলে ব্যাংকের কেউ সেটা না গ্রহণ করছে, না আপনাকে হ্যান্ড ওভার করছে, ওই ঘুরায় ফিরা একই জিনিস হয়ে যায়, তাহলে কিন্তু জায়েজ হবে না। ইসলামিক ব্যাংকগুলোতে অনেক সময় মাসআলা কাগজে কলমে ঠিক আছে, কিন্তু ফিল্ডে যারা অফিসার আছে, কাজ করে, তারা ওই শরীয়তের মাসআলা অনুযায়ী যেন ঠিকমতো হয় এটা করে না। অনেকে বলে একই জিনিস, তো না, একই জিনিস না। বিয়ে আর জেনা তো একই জিনিস, কিন্তু একটা হালাল আর একটা হারাম। ঠিক ব্যাংকের লেনদেন একই রকম, শরীয়তের নিয়ম অনুযায়ী হয়ে গেলে হালাল, আর না হলে হারাম। অনেক সময় অফিসাররা ঝামেলা, বা যারা চাকরি করে ঝামেলা করতে চায় না, তারা খুব শর্টকাট করতে চায়, তখন কিন্তু সেটা হারাম হয়ে যায়। বাকি মূল পদ্ধতি ঠিক আছে, যে কিনে দিলে আপনি নিলেন, সেখানে অতিরিক্ত দাম ধরলো, সেটা দেওয়া জায়েজ আছে, সেটা সুদ হবে না। মসজিদের ট্যাপে ওযুর সময় অনেক পানি অপচয় হয়, সেক্ষেত্রে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যুগে এই ভুলের সাথে আমরা প্রায় সমস্ত মানুষ কম বেশ জড়িত, ইল্লা মান রাহিমা রব্বি। আমি চেষ্টা করি বাঁচার জন্য, কিন্তু আমি যে সবসময় বাঁচতে পারি তা না। সেটা কি? ট্যাপে যখন আমরা ওযু করি, তখন ট্যাপ চালু রেখে আমরা হাত ধুই, নাকে পানি দেই, কুলি করি, মুখ ধুই, তাই না? এই কাজগুলো করতে করতে যেই পরিমাণ পানি পড়ে, আপনি ধরেন মুখ ধুইতেছেন, ডলতেছেন, ততক্ষণে কিন্তু ট্যাপের পানি পড়তেছে। তো এই পানিগুলোকে যদি একত্র করা হয়, দেখা যাবে যে একবার ওযু করতে প্রায় আধা বালতি, পৌনে 1 বালতি বা 1 বালতির বেশি পানি লাগে গেছে। ঠিক না ঠিক? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতে কি পরিমাণ পানি লাগছে সেটার বর্ণনা হাদিসে আসছে। তার, ধরেন আপনার মাঝারি সাইজের একটা গ্লাসে কতটুকু পানি ধরে, এইরকম পানি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো টোটাল ওযু হয়ে যেত। তার অজুতে কি পরিমাণ পানি লাগছে সেটা হাদিসে আসার মানে হলো, অজুতে পানি অপচয় করলে গুনাহ হবে। অপচয় করা কি জায়েজ কাজ না, না জায়েজ কাজ? আপনারা হয়তো বলবেন, ভাই নবীজির যুগে মরুভূমিতে তখন আরবের মানুষদের পানি এত সহজলভ্য ছিল না, সেজন্য উনি একটু হিসাব নিকাশি করে করছেন। আমাদের আল্লাহর রহমতে পানির অভাব নেই, টেপ ছেড়ে দিলেই পানি আসে। তো আমাদের জন্য কি আর একই মাসালা আসবে? উত্তর হলো হ্যাঁ, একই মাসালা আসবে। কারণ এই যে পানি অপচয়ের বিষয়ে একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্র দিয়ে যাচ্ছেন আপনি, সমুদ্র চতুর্পাশে পানি, অথই পানি, সেখানেও যদি আপনি পানি ব্যবহার করতে গিয়ে প্রয়োজনের চাইতে অহেতুক পানি ব্যবহার করে পানি নষ্ট করেন, অপচয় করেন, তারপরেও আপনাকে সেজন্য জবাবদিহিতা মুখোমুখি হতে হবে। এমন একটা বিষয় আজ কয়দিন পরপরই আমাদেরকে বিভিন্ন গবেষকরা গবেষণা করে তথ্য জানান, আজকের যুগে যে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। ঢাকায় পানির লেয়ার অনেক নিচে নেমে যাচ্ছে, একেবারে অতল তলে হারিয়ে যাচ্ছে, নিচে পানি নাই, নিচের পানি শেষ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? পানি সরে গেলে নানান বিপদ হতে পারে। সম্ভবত এক জায়গায় দেখলাম ভূমিকম্প টম্প এরকম হওয়ার সম্ভাবনা আছে, এগুলো আস্তে আস্তে সরে গেলে। এই যে পানি অপচয় করে 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 প্রয়োজনের বেশি খরচ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করছি, এর ফলে ক্ষতি আমাদেরই হবে, 2 দিন হোক আর 2 দিন পরে হোক আর 10 বছর 20 বছর পরে হোক। কথা কি বুঝাতে পারছি? অজু করতে যাইয়া পানি অপচয় করেন না, এমন অজুকারীর সংখ্যা শতে নয়, হাজারের মধ্যে 2-4 জন পাওয়া কঠিন। আজকের এই মাহফিল থেকে এই একটা সবক আপনারা অন্তত নিয়ে যান। আমি চেষ্টা করি সব সময়, আমারও ত্রুটি আছে, আমিও নিয়ত করছি আজকে আসুন আমরা অজুতে পানি অপচয় করব না ইনশাআল্লাহ। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? পানি অপচয় না করার জন্য কিছু বুদ্ধি আছে। 1 নম্বর হলো, আপনি যখন টেপে অজু করবেন, টেপটা চালাই দিয়া হাতটা ধুইলেন, কথার কথা, হাত ধোয়া শেষ, সাথে সাথেই আপনি হাত দিয়া কুলি নাকে পানি দিলেন, দেরি করলেন না। এরপরে যখন আপনি মুখের জন্য পানি নিবেন, কথার কথা,
আসলে কিন্তু 1 কোষ পানি দিয়ে মুখ ধোয়া যায়, আমাদের তো 2 কোষ দিয়া 3 বার ধোয়া সুন্নত, অনেকে 10 বার ধুয়েও তার সন্দেহ থাকে, ঠিক না? এই রোগ আছে না নেই? এই রোগ শয়তান সৃষ্টি করে, অহেতুক ইয়া করবেন না। আপনি কোষ করে পানি নিয়ে টেপটা বন্ধ করে মুখ ডলবেন, তো মুখে দিয়ে টেপটা বন্ধ করে এবার আপনি ডলেন, আবার পানি নেন, টেপটা চালায়। আপনি বলবেন হয়তো টেপ বারবার চালাবো ভেজাল, তো আপনি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন, ইবাদত হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছি? আর সবচেয়ে সহজ হয় বদনা বা মগ টগে করে নিয়ে যদি উজু করতে পারেন। এগুলা কে করবে আজকাল? এত ঝামেলা করার সময় আছে আমাদের? আমরা এখন অনেক বিজি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল কাজ থেকে সরে আসার তৌফিক দান করুন। অজু করেন না অথচ এই ভুলটা হয় না, এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। এরপর প্রশ্ন হলো, আমার উমরা করার সামর্থ্য আছে, আমি চায়না ভ্যাকসিন নিয়েছি, এখন যেতে পারছি না, কিন্তু কোনো এজেন্সি আমাকে যে কোনো ভাবে ভিসা দিয়ে নিয়ে যেতে পারবে, তাহলে কি আমার উমরা যাওয়া উচিত হবে? আপনি যদি অন্য কোনো ভিজিট ভিসা টিসা পান তাহলে ভিজিটের উদ্দেশ্যে আপনি গেলেন, আর ভিজিটের উদ্দেশ্যে যায় যদি উমরা করা অ্যালাউড হয়, নর্মালি ভিজিট ভিসায় গিয়া উমরা করার এখন অনুমোদিত, এখন মানে সর্বশেষ আগে একসময় নিষেধ ছিল সৌদিতে, সে অনুযায়ী আপনি ওমরা করতে পারেন, কোনো অসুবিধা নাই। বাট এখনকার যে বিধিনিষেধ আছে, যদি এখন ভিজিট করতে গিয়ে ওমরা করার পারমিশন না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা করা উচিত হবে না। কারণ হলো সেটা হবে এক ধরনের ধোঁকা প্রতারণা করা, বিশেষ করে যদি আপনি মিথ্যা বলতে হয়, প্রতারণা করতে হয়, সেটা তো করাই যাবে না। আর যদি ধোঁকা প্রতারণা করা ছাড়া আপনি ওমরা করে আসতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ছোট কোনো কোন দুরূদটা পড়লে 10টি রহমত পাওয়া যায়? কোন দুরূদ পড়লে 10টি রহমত পাওয়া যায়? উত্তর হলো যেই কোনো দুরূদ পড়লেই 10টি রহমত পাওয়া যাবে। দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ কোনটা? দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যেটা পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুরূদ শিখাইছেন আর পড়ছেন, অতএব এর চেয়ে শ্রেষ্ঠ কোনো দুরূদ হতে, আমাদের দেশে অনেক দুরূদ আছে, আপনারা বিভিন্ন বই পুস্তকে দেখবেন, দুরুদে হাজারি, দুরুদে লাখি, দুরুদে নারিয়া, দুরুদের তুনাজ্জিন, আরো দুরুদে অনেক রকম নামের আছে, আছে না নাই? এই যে দুরূদগুলোর কথা বললাম, এগুলোর একটাও হাদিস দ্বারা প্রমাণিত না। এগুলো একটাও হাদিস দ্বারা প্রমাণিত না হলেও সেই দুরূদ পড়া যাবে 2 শর্তে। এক, ওই দুরূদের কথার মধ্যে শিরকপূর্ণ বা খারাপ কোনো কিছু থাকতে পারবে না। 2, বিশেষ আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে যে এই দুরূদ পড়লে এত ফজিলত হবে, এরকম মনে করা যাবে। দুরূদ মানে নবীজির জন্য দোয়া করা, তো আপনি বাংলা করলেও হবে, ইংরেজিতে করলেও হবে, অন্য কোনো ভাষায় আরবিতে করলেও হবে। অতএব অনেকে মনে করে যে দুরূদে হাজারি, লাখি, এগুলা এতবার পড়লে এই লাভ, অতবার পড়লে ওই লাভ, এটাতে এই সওয়াব, এরকম কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই। কথা কি বুঝাতে পারছি? দুরূদ ইব্রাহিম বড়, এই জন্য পড়তে সময় লাগে। তো আপনি শ্রেষ্ঠটা 10 বার পড়াটা, যেটা শ্রেষ্ঠ না সেটা 100 বার পড়ার চাইতে উত্তম হবে, ঠিক না ঠিক? বিশেষ করে আপনার দুনিয়ার ব্যাপারটা তো আমরা ভালো করে বুঝি। মাছ, স্বাদের মাছ 1 টুকরা খাওয়া বেস্বাদের 5 টুকরা খাওয়ার চাইতে উত্তম, বুঝি না আমরা? মাশাআল্লাহ। তো দুরূদের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে একইভাবে বুঝতে হবে। আর সবচেয়ে সহজ দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দুরূদ।